ফিরে এলাম বিরতির পর। বাজেট 2024 নিয়ে আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এবং তার কিছুক্ষণের মধ্যেই পেশ করবে নির্মলা সীতারামন। অবশ্যই সেখানে আমাদের নজর থাকবে যে কোন কোন বিষয়ে সেই বাজেটে নজর দেওয়া হয়, আর এই সব বিষয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, আমরা জানি যে এই যে 2024 থেকে 25-এর যে অর্থবর্ষ আছে, সেই অর্থবর্ষের ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ ঠিক কি কি প্রত্যাশা রাখছেন, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো তারা কি বলছেন জানতে চাইবো। একেবারে দেখো, আমি রয়েছি এই মুহূর্তে ওদা বাজারে এবং ওদা বাজারের মানুষ যারা মূলত দোকান করছেন বা রাস্তায় পথ চলতি মানুষ রয়েছেন, তারা কি বলতে চাইছেন আজকের এই মূলত বাজেট নিয়ে, তাদের প্রত্যাশা কতটা, তারা কি চাইছেন। বলছি আজকে তো বাজেট, কি প্রত্যাশা আপনাদের? প্রত্যাশা আমরা নিম্ন মধ্যবিত্তদের যেন শুরু হয় এমন কিছু ডিসিশন নিক। আর একটা হচ্ছে জন্মলগ্ন থেকে দেখে আসি আমরা, মানে রেলের বাজেট আলাদা পেশ হয়, কিন্তু ইদানিং দেখছি রেলের বাজেটকে ওই সাধারণ বাজেটের সঙ্গে পেশ হয়ে যাচ্ছে। এতে রেলের সুরক্ষা ব্যবস্থা অনেক বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ মানুষ রেলের চাপতে ভয় লাগছে মানুষের আর কি। তাই আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকে কি প্রত্যাশা আপনাদের, কতটা কি প্রত্যাশা করছে? সাধারণ মানুষের জন্য যেটা সবচেয়ে বড় প্রত্যাশা সেটা হচ্ছে কি রেল সুরক্ষা এবং রেলের যে অ্যাভেলেবিলিটি, ঠিক সময়ের একদমই, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় স্বরূপ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। যেমনটা জানালেন, সাধারণ মানুষের যে নজর রয়েছে সেখানে কর ছাড়ের দিকে কিন্তু এই বাজেটে 2024-এর নজর থাকবে।